তপন রায়। তপন দা আমার অনেক পুরনো পেশেন্ট আমার কাছে 2021 থেকে দেখাচ্ছি। বৌদি দেখান, ওনার মেয়েও আমার কাছে দেখায়, আর ভালো আছে। তোমাদের একটা বড় সমস্যা ছিল যে ডায়রিয়া এক সময় ভুগেছিলেন 30 বছর ধরে, তাই তো তপন দা? হ্যাঁ, তো খেলেই লুজ মোশন হতো। হ্যাঁ, লুজ মোশন হয়ে যেত। হাইপোকন্ড্রিয়া পার্টে একটা পেন ছিল, সেটা 35 বছর ধরে উনি প্রায় ভুগছিলেন, নানান রকম ডাক্তার দেখিয়েছিলেন, কিছু হয়নি। তো আমি ওনাকে চারকোল দিয়েছিলাম, কার্বোভেজ 1 2 3 দিয়ে ওনাকে সুস্থ করেছিলাম, 01 02 03 দিয়ে। সে প্রায় 1 বছর 3 মাস হয়ে গেল। তারপরে ওষুধ উনি খাননি, আর এই টুকটাক কিছু এদিক ওদিক হচ্ছে, তখন ওষুধ খেতেন। কিন্তু এখন হয়েছে ওনার পেটে একটা ব্যথা হচ্ছে, ট্রান্সভার্স কোলনে। দেখান কোথা ব্যথাটা হচ্ছে? হ্যাঁ, ট্রান্সভার্স কোলনে ব্যথাটা হচ্ছে। তো কখনো থাকছে না, রেকর্ডিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার কখনো কখনো এপিগাস্ট্রিক রিজন হয়ে যাচ্ছে। যাই হোক, আবার নতুন করে ওনার সাথে কথাবার্তা বললাম, যেটা কথা বলে যেটা দাঁড়ালো যে উনি তো নুন বহুদিন ধরে পাতে কাঁচা নুন খান, এখনও একটু আধটু খান। মানে উনি বললেন যে মাখিয়ে যদি দেখেন যে টেস্ট হয়নি তো একটু নুন নেন, তাই তো তখন দা? তার মানে আমি ধরে নিতে পারি যে এটা প্রত্যেক দিনই চলছে। ঠান্ডা ওনার লেগে যায় হুট করে, চিলি পেশেন্ট। হেডেক হয়, সানলাইট সহ্য করতে পারেন না উনি। তারপর জিজ্ঞেস করলাম, আমি দেবো ওনাকে সোডিয়াম ক্লোরাইড দেবো, তো জিজ্ঞেস করলাম যে ওপেন এয়ারে টয়লেট করতে পারেন কি না। উনি পারেন না, পারেন না বললেন তো, ওপেন স্পেসে পারেন না। মাইন্ড খুব খুব সেন্সিটিভ, উইপ ইজিলি আছে, ইনজাস্টিস ক্যান নট টলারেট আছে, ইরিটেবিলিটি আছে, এই যে লিখেছে নতুন করে। যাক, সবই তো মোটামুটি পেয়ে যাচ্ছি আমি সোডিয়াম ক্লোরাইডের। তো সেটা আমি ওনাকে এখন সোডিয়াম ক্লোরাইড দেবো, আশা করি তখন তাকে ভালো রাখতে পারবো। বহু বছর আগে আমার যে সেরিব্রাম হচ্ছিল। হ্যাঁ, হ্যাঁ, তার থেকে তো আপনি অনেক ভালো আছেন এখন ওষুধ খেতে খেতে। ঠিক আছে তপন দা, আপনাকে আরও ভালো রাখবো, ভালো থাকবেন। রাখছি বন্ধুরা।